আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বেগুন ভুনার রেসিপি। অনেক অল্প টাইমে আপনারা এই বেগুন ভুনাটা বানিয়ে ফেলতে পারবেন, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার লাগবে। আর বানাতে কিন্তু বেশি কিছু লাগছে না। তো আশা করছি আপনাদের কাছে আমার এই বেগুন ভুনার রেসিপিটা ভালো লাগবে। তো চলে যাই এখন মূল রেসিপিতে। এখানে আমি এরকম একটা সাইজের বেগুন নিয়েছি। এখন আমি এটাকে গোল গোল করে কেটে নিব। প্রথমে আমি এখানে উপরের অংশটা আর নিচেরটা একটু ফেলে দিচ্ছি। তারপর এগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, একটু সাইজে বড় করে। এই বেগুনগুলোকে কিন্তু একটু বেশি পাতলা করে কাটা যাবে না, এগুলোকে একটু হালকা মোটা করে কাটার চেষ্টা করবেন, না হলে পরে দেখা যাবে এগুলো ভাজার পর পরে নরম হয়ে যাবে, তারপরে আরো পাতলা হয়ে আসবে। তো এতটুকু বেগুনকে আমরা 5 পিস করে কেটে নিয়েছি। আর এখান থেকে 3টা পিস বেগুন নিয়ে আমরা এগুলোকে ভুনা করে নিব। তার আগে এগুলোকে একটু মেখে ভেজে নিতে হবে। আর বাকি বেগুনের পিসগুলোকে আমরা ভাজি করে নিয়েছি। তো বেগুন ভুনাটা করে নেওয়ার জন্য এখন এগুলোকে ভালোভাবে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। এখানে দিয়েছি সামান্য একটু লবণ, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো। তারপরে এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপরে এগুলো যখন মাখা হয়ে যাবে, তারপরে এখন আমি এই পাতিলের মধ্যে তেল দিয়ে এখন এগুলোকে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এখানে এই পাতিলটা একটু বড় দেখে নিয়েছি, যাতে করে ভাজতে একটু সুবিধা হয়, যেহেতু বেগুনগুলো একটু সাইজে বড়। তো বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শুধু 3 পিস বেগুন আমরা ভেজে নিয়েছি। তো বেগুনের ওই পাশটা হয়ে যাওয়ার পর এখন এগুলোকে আস্তে করে একটু উঠিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অপর পাশটা হয়ে যাওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। আমি ঠিক এরকম কালারে রেখেছি। এখন এখানে এই সেম পাতিলের মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব শুধুমাত্র একটাই তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচি। আপনারা চাইলে এই আস্ত মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিয়ে তারপরে এই পেঁয়াজটাকে ভাজতে পারেন, সেটা আপনাদের মতো করে করতে পারেন। তারপরে এই পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো গরম পানি। হ্যাঁ, আমি এখানে গরম পানিটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল পানিটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পানিটা দিয়ে দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড এটাকে রান্না করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। তারপরে এখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার ফলে এতে করে এই রান্নার মশলাটা একটু ঘন হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ থেকে কিছুটা কম শুকনো মরিচের গুঁড়ো। এখানে পরে কিছুটা আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ ঝালটা কম মনে হচ্ছিল দেখে। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন এইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে এই মশলাটার থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা যদি দেখেন মশলাটা পাতিলের সাথে একটু লেগে আসছে, তখন কিন্তু সামান্য একটু করে পানি অ্যাড করে দিবেন। তো এখানে আমাদের এই মশলাটার মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছিল। তারপরে এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। পরে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আবারও 1.5 কাপের মতো এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে আপনারা যত ভালোভাবে কষাবেন, মশলাটা তত বেশি ভালো হবে, আর এই বেগুন ভুনাটা তত বেশি মজার হবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে বললাম এখানে আবারও কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আবারও 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ শুকনো মরিচটা দিয়েছি। আর এই শুকনো মরিচটা একটু আগে আগে দেওয়ার ট্রাই করবেন। আমাদের ঝালটা কম লাগছিল তাই এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো তখন একটু সাবধানে দিবেন, না হলে কিন্তু এগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকমভাবে আমি এই পাতিলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এতে করে এই বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। এখন এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে এই ঢাকনাটা খুলে আমি আবার একটু উল্টে দিয়েছিলাম, এখানে আর দেখাইনি। এটাকে একটু সাবধানের সাথে উল্টে দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এর ফলে এ থেকে একটা সুন্দর একটা গন্ধ ছড়াবে। এগুলোকে দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব প্রায় 1 মিনিটের জন্য। তো এখন আমি আপনাদেরকে এখানে ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। চুলার আঁচটাকে কিন্তু আমি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি।
তো আশা করছি আপনাদের কাছে আমার এই বেগুন ভুনার রেসিপিটা ভালো লেগেছে। আর এই বেগুন ভুনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো এটা অনেক বেশি পছন্দ। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। তো এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।